আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাইফের পারপাস। আমাদের লাইফের পারপাস বা আমাদের লাইফের উদ্দেশ্য এটা বিভিন্ন মহলে, বিভিন্ন সমাজে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন মানুষ কেন্দ্রিক বিভিন্ন রকম হতে পারে। কিন্তু আমরা মুমিন বান্দা হিসাবে, একজন মুসলিম হিসেবে আমাদের লাইফের পারপাসটা কেমন হওয়া উচিত, এটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে একটা চিন্তা শেয়ার করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমরা যখন বা একটা শিশু বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার জন্মের সূচনা লগ্ন থেকে তার পিতামাতা বা তার আত্মীয় স্বজন তাকে নিয়ে অনেক কত প্রেশান, কত চিন্তাধারা, কত প্ল্যান প্রোগ্রাম তাকে নিয়ে সাজায়। সে কোথায় লেখাপড়া করবে, কোন কলেজে পড়বে, কোন স্কুলে বা কলেজে বা কোন ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করবে, এটা নিয়ে সবসময় তারা চিন্তা ভাবনার মগ্ন থাকে। এটা অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা কি এখানে সীমাবদ্ধ? আমাদের যে চিন্তা ভাবনার পরিধিটা কতটুকু হতে পারে? আসুন আমরা একটু হিসাব করি। আমরা হায়াতের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন 60 থেকে 70 বছর বা 80 বছর, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা যদি ধরিও নেই 60 থেকে 70 বছর আমাদের লাইফ, সেই লাইফটাকে সুখময় করার জন্য, সুখ স্বাচ্ছন্দ্যে লাইফটাকে পরিচালনা করার জন্য আমরা 25 থেকে 30 বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করে, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে, অর্থ সম্পদ ব্যয় করে আমরা লেখাপড়া করি। 25 থেকে 30 বছর লেখাপড়া করে আমরা একটা চিন্তাধারা সকলের মাঝে থাকে যে আমরা বাকি 70 বছরের জন্য ভালোভাবে সুন্দরভাবে জীবনটাকে সুন্দর করে লাইফটাকে পার করতে পারি। কিন্তু একটু হিসাব করি, আমাদের 70 বছরের জিন্দেগির ভিতরে 25 থেকে 30 বছর লেখাপড়ার পিছনে চলে যায়, আর বাকি থেকে 40 বছর। এই 40 বছরকে সুন্দরভাবে কাটানোর জন্য আমরা 25 বছর কষ্ট করে থাকি, অনেক অর্থ সম্পদ ব্যয় করি। কিন্তু আমরা কি এটা কখনো ভেবে দেখেছি যে আমাদের মৃত্যুর পর আমাদের অফুরন্ত সময়, অনন্তকাল, যার কোনো হিসাব আমরা জানি না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ব্যাপারে জানেন। কিন্তু সেই অনন্ত অফুরন্ত সময় আমরা কিভাবে কাটাবো, কিভাবে অতিবাহিত করব, সেই জীবনটা আমাদের জন্য কি সুখময় হবে, আমাদের শান্তির জীবন হবে? এটিকে আমরা কখনো ভেবে দেখেছি? সে পরকালের জীবন সম্পর্কে কোনো প্ল্যান প্রোগ্রাম, কোনো আয়োজন কি আমাদের মাঝে আছে? শুধুমাত্র আমাদের জীবনে দুনিয়ার কেন্দ্রিক এই 60 থেকে 70 বছর জীবনকে ভালোভাবে কাটানোর জন্য আমাদের কত প্ল্যান, কত প্রোগ্রাম, কিন্তু আমাদের অনন্তকালের সময়ের জন্য, অনন্তকাল দিনের জন্য আমরা কি কখনো এটা নিয়ে কখনো ভেবেছি যে এটার জন্য আমাদের কিছু করা প্রয়োজন? আপনার সামান্য 60 থেকে 70 বছর জীবনকে অতিবাহিত করার জন্য কত প্ল্যান প্রোগ্রাম সাজান, কিন্তু পরকালের অনন্তকালের সময়ের জন্য আমরা কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা সাজাই না। এটিকে আমাদের উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, সেটিকে আমরা কখনো ভেবে দেখেছি? আমরা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়ে দুনিয়ার পিছনে পেরে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ সেই যে দুনিয়ার পিছনে সময় ব্যয় করে আখিরাতকে ভুলে যায়। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। আর পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ হচ্ছে সেই, বুদ্ধিমান মানুষ হচ্ছে সেই, বিবেকবান মানুষ হচ্ছে সেই যে আখিরাতকে পায়রুটি দিয়ে দুনিয়ার জীবনকে অতিবাহিত করে। আপনাকে আখিরাতে জান্নাতে যেতে হলে দুনিয়ার মধ্য দিয়ে যেতে হবে। দুনিয়া প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু আখিরাতকে ভুলে নয়। আখিরাতকে প্রায়োরিটি দিয়ে, আখিরাতকে প্রাধান্য দিয়েই আমাদের দুনিয়ার জীবনকে অতিবাহিত করতে হবে। তাই আসুন আমাদের চিন্তা ভাবনাকে একটু পরিবর্তন করি, আমাদের কনসেপ্টটা একটু পরিবর্তন করি। যে চিন্তাধারা আমরা লালন করতেছি সেটা আমাদের আদৌ, সেই চিন্তা ভাবনাটা আমরা সঠিক পথে রয়েছে কিনা, আমরা সঠিক পথে চিন্তা করতে পারতেছি কিনা, সেটা নিয়ে একটু ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পরকালে জীবন সুখময় এবং শান্তিময় করেন, এই দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।